আশ্চর্যজনক সানফ্লাওয়ার গার্ডেনে ঘুরতে গিয়ে কেকা ফেরদৌসী ম্যামের সাথে দেখা হয়ে গেল। আর একজন মানুষকে আসলে সরাসরি না দেখলে বোঝাই যায় না মানুষটা কতটা অমায়িক একটা মানুষ। আমরা সবাই জানি ওনার রেসিপির জন্য ওনাকে প্রায় সময় সমালোচনার মুখে পড়তে হয়, কিন্তু ট্রাস্ট মি গাইস, উনি বাস্তবে এত অমায়িক একজন মানুষ। যারা ওনাকে সরাসরি দেখেছেন তারাই জানে উনি কতটা ফ্রেন্ডলি একজন পার্সন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওতে এই নাগরিকান্দির ভাইরাল সানফ্লাওয়ার গার্ডেন নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও থাকছে। তো দেরি না করে চলুন মেইন ভিডিও শুরু করে দিই। আপনারা যারা ঢাকা থেকে আসতে চাচ্ছেন, সর্বপ্রথম গুলিস্তান থেকে 140 টাকায় বাস ভাড়া দিয়ে নরসিংদীর নতুন বাস স্ট্যান্ডে আসতে হবে। এরপরে সেখান থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে অটোতে করে নাগরিকান্দি এই সানফ্লাওয়ার গার্ডেনে আসতে পারবেন। আর এর পাশেই কিন্তু আপন ফ্লাওয়ার গার্ডেন আছে। অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আর পেজের মধ্যে আপন ফ্লাওয়ার গার্ডেনের ফুল ডিটেলস একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো যাই হোক, নাগরিকান্দি এই ব্রিজে আসার পরে এখান থেকে কিন্তু আপনাদের সোজা নিচে নেমে যেতে হবে। পায়ে হেঁটে মাত্র 2 মিনিট সামনের দিকে গেলে আপনারা এন্ট্রি গেট পেয়ে যাবেন। সানফ্লাওয়ার গার্ডেনে যেতে হলে আপনার 30 টাকা এন্ট্রি ফি দিতে হবে। ইভেন আপনি যদি আপন ফ্লাওয়ার গার্ডেনে যেতে চান সেক্ষেত্রেও 30 টাকা দিতে হবে। কিন্তু আপনি যদি সানফ্লাওয়ার প্লাস আপন গার্ডেন দুইটাইতে যেতে চান সেক্ষেত্রে প্রবেশ মূল্য 50 টাকা দিলেই হবে। আমরাও তাই করেছিলাম, মাত্র 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরাও দুইটারই প্রবেশ মূল্যের টিকিট কেটে ফেলেছিলাম। আমরা আপন ফ্লাওয়ার গার্ডেন থেকে ঘুরে এখন সানফ্লাওয়ার ফ্লাওয়ার গার্ডেনে চলে যাচ্ছি। যারা অনেক বেশি পিকচার তুলতে পছন্দ করে তাদের জন্য এই জায়গাটা কিন্তু একটা বেস্ট জায়গা। আর যেহেতু এখন ওয়েডিং সিজন চলছে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ওয়েডিং ফটোশুট কিংবা ভিডিও করে নিতে পারেন। কিন্তু এখানে কিন্তু একটা কথা একদম মেনশন করে দেওয়া ছিল, আপনি কিন্তু কোনো জায়গা থেকে ফুল ছিঁড়তে পারবেন না। যদি আপনাকে ওনার দেখে ফেলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব মোটা অঙ্কের একটা জরিমানা করা হবে। আর এখানে কিন্তু আপনি ধূমপানও করতে পারবেন না। প্রবেশ গেটের সাইনবোর্ডে কিন্তু আপনারা এইসব লেখা দেখতে পারবেন। এখানে আসলে আপনারা ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা পছন্দের মানুষকে নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবেন। তো যাই হোক, এরপরে এক পর্যায়ে আমাদের কেকা ফেরদৌসী ম্যামের সাথে দেখা হয়ে যায়। আর ম্যাম আর তার ফ্রেন্ডসরা কিন্তু আমাকে তাদের জন্য একটা রিলস করে দিতে বলেছিল। আপনারা কেকা ফেরদৌসী ম্যামের ফেসবুক পেজে গেলে আমার করে দেওয়া রিলসটা কিন্তু দেখতে পারবেন। আর ম্যাম আর তার ফ্রেন্ডসরা কিন্তু খুবই ফ্রেন্ডলি ছিল, আমাদের সাথেও কিন্তু তারা ছবি তুলেছে, যেটা আমি ভিডিওর ফার্স্টে আপনাদের দেখিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে গ্রাউন্ডও করে দেওয়া ছিল, আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেরেছেন। আর এখন হচ্ছে আমি ব্রিজের উপর থেকে ওভারঅল ভিউটা আপনাদের দেখাচ্ছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর আমার এই ভিডিওতে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারেন। আমি সর্বদা চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। সো আজকের জন্য এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।